গত পর্বে আমরা দেখেছিলাম এই দুইজনের এক অসাধারণ বন্ধুত্বের গল্প, যা আমরা খুব কমই দেখে থাকি। কিন্তু হঠাৎ কিছু ভুল বোঝাবুঝির জন্য তাদের এই অসাধারণ বন্ধুত্বকে আলাদা করে দেওয়া হয়। তো চলুন আমরা দেখি তাদের এই বন্ধুত্ব কি আজও আগের মতো হতে পারবে, নাকি তাদের সামনে আরো অনেক বাধা আসতে চলেছে। চলুন। ইসবার সাথে যোগাযোগ করার জন্য তো আমার একটা ভালো ফোন দরকার, কিন্তু আমার কাছে তো ফোনই নাই। এখন আমি তাহলে কিভাবে যোগাযোগ করব? হ্যাঁ, ওর তো নাম্বার আছে আমার কাছে, দেখি তো কল করা যায় কি। আরে ওটা বিজয় না? মনে হয় বন্ধুকে খুঁজছে। বন্ধুরা শোনো, তোমাদের একটু ফোনটা দিবে? আমার না বন্ধুর সাথে একটু কথা আছে, সে না বিদেশে চলে গেছে, দাও না। তোর কোন বন্ধু রে যে বিদেশ থেকে এসেছে? ওই আরে ওটা তোর বন্ধু, ওটা তো অনেক, ওদের তো অনেক টাকা, জানিস না? ওরা তোকে তো চিনবেই না। আরে তুই ওর জন্য ঘুরে বেড়াচ্ছিস পাগলের মতো। ওই কোথায়, তুই কোথায়? যা 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 ভাই। হ্যাঁ ভাই, কি হয়েছে? কিছু না, মানে আপনার একটু ফোনটা দিবেন, কথা বলবো তাই। কি ফোনটা দিব মানে? আমার একটা বন্ধু বিদেশে চলে গেছে, তো তার সাথে একটু কথা বলতাম। আমার কাছে ফোন নাই, তো আপনার ফোনটা একটু দিবেন। আরে আজব তো, কে ভাই তুই? তোকে চিনি না জানি না, আর তোকে আমার ফোন দেবো কেন? ভাই একটু বিশেষ হন ভাই, একটু কথা বলে দিয়ে দেবো ভাই। আমি অজানা কাউকে ফোন দিই না, আর তুই আমাকে পাইলি? যা অন্য কারো কাছে যা। এবার থাকলে কি সংসার চলবে? মা মরার পর আসছে, তোমার কাছে কিছু চাই না আব্বা। বল কি চাস, তুই বল। আমার একটা ভালো ফোন দরকার, ফোন কিনে দাও না। কি বলিস তুই? সারাদিন কাজ কাম করিস না আর ফোন নিবি তুই? জানিস আমি ফোনে কত দাম? আমাদের সারা মাসে সংসার কেটে যাবে সে টাকা। আব্বা একটা স্মার্টফোন হলে হবে। জানি না, তুই যা যা। এই যে টাকা আছে, এই যে একটা ফোন কিনিস। হ্যাঁ হ্যাঁ, আজ আমার আবদার না শুনো, ঠিক আছে? জানি না বিজয় এখন কি করছে, কিভাবে আছে, কেমন আছে। তাহলে আমি তার সাথে কিভাবে যোগাযোগ করব? এই যে ভাই, ভাই। আরে তুই আবার এসেছিস? আরে ভাই, এবার তো কিছু টাকা এনেছি, এবার তো একটা ফোন দেন। আমি তো ফোন বিক্রি করি না, কিন্তু তোর একটা স্মার্টফোন দরকার, তাই তো? হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা চল তাহলে বাজারে, তোর একটা ফোন কিনে দিই। বুঝতেই পারছি তোর একটা ফোনের কতটা দরকার। আচ্ছা চল। ভাই এটা কি আকাশ ভাইয়ের দোকান? জি। ভাই ওই যে নয়ন ভাই আপনাকে একটা ফোন আনতে, সেই ফোনটা কি এনেছেন? জি অবশ্যই, ফোনটা নিয়ে আসা হয়েছে। আপনি কি নেবেন এটা? হ্যাঁ নিব। আচ্ছা আপনি একটু বসেন, আমি আপনাকে দিচ্ছি। হ্যালো হ্যালো, কে? ইসবা, আমি বিজয়। বিজয়? বিজয় বিজয় তুই কেমন আছিস বিজয়? হ্যাঁ ইসবা, তোর চিঠিটা আমি পড়েছিলাম। তুই যাওয়ার পর থেকে আমাকে একটা মুহূর্ত ভালো লাগছে না। হ্যাঁ, আমাকেও কিছু ভালো লাগছে না, আমিও তোকে অনেক মিস করছি। কিন্তু তুই ফোন কোথায় পাইলি? তোর কাছে তো ফোন নাই। হ্যাঁ রে, আমি সবার কাছ থেকে ফোন চাইছিলাম, কেউ আমাকে দেয়নি।
পরে আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে ফোন কিনতে হয়েছে। আমি জানতাম বিজয় তুই কোনো না কোনো ভাবে আমাকে যোগাযোগ করার চেষ্টা করবি। আমি শীঘ্রই আসবো তোর কাছে, দরকার হলে আমার ভাইকে আবার বলবো, আবার বোঝাবো, তাও আমি আসবো তোর কাছে। হ্যাঁ বন্ধু, তুই ফিরে আয়, তোর জন্য আমি অনেক অপেক্ষা করছি বন্ধু, ফিরে আয়। কি ব্যাপার, ফোন যাচ্ছে না কেন? কি হলো ফোনে? আরে নয়ন ভাই, ভাই আমি আবার বিপদে পড়েছি ভাই। কি যেন কি হয়ে গেল ভাই, এই নাম্বারে ফোনই ঢুকছে না ভাই, দেখেন তো। দেখি, ওই দেখি। আরে এই নাম্বার তো ব্ল্যাক লিস্ট করা, আর এই নাম্বারটা কোনোদিন ফোন ঢুকবে না। আচ্ছা তোর বন্ধু আমি বুঝলাম, আসলে কে বন্ধু আমাকে সবকিছু খুলে বলতো। আচ্ছা এই ব্যাপার। আর বড় ভাইয়ের নাম কি বললি? রিশাদ। কি রিশাদ? রিশাদ তোমার ছোটবেলার বন্ধু, আমরা তো ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম, আর সে তখন বিদেশে সেটেল হয়ে গেছে, সে তো দেশে থাকে না। আচ্ছা দাঁড়া, আমি দেখছি, আমি রিশাদকে ফোন দিয়ে দেখি। আসলে তো রিশাদ এরকম ছেলে না, হয়তো কোনো কারণে ভুল হয়ে গেছে, সেই কারণে রিশাদ এরকম করলো। আচ্ছা থাম। হ্যাঁ নয়ন বলো। রিশাদ তোমাকে কিছু বলার আছে আমার। কি? ওই যে বিজয় আছে না, বুঝলাম। এতদিন ধরে আমি ইসবাকে ভুল ভাবছিলাম, কিন্তু না, আমি মানুষের কথা শুনে আমি নিজেই ভুল করেছি। আচ্ছা ঠিক আছে, আমি ইসবাকে দেশে পাঠিয়ে দিচ্ছি পরশুদিন। আচ্ছা ঠিক আছে রিশাদ, ভালো থাকো তাহলে, রাখলাম, আল্লাহ হাফেজ। ভাই ভাই কি বললো ভাই? রিশাদ তার ভুল বুঝতে পেরেছে, তোকে চিন্তা করা লাগবে না, পরশু ইসবা আসবে। কি? তুই রেডি থাকিস। ইসবা, 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 আমাকে ক্ষমা করে দিস ইসবা। আমি ভাবতে পারিনি যে আমি এতটা ভুল করে ফেলবো। আমি জানতাম তুই কখনো ভুল করতে পারিস না। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি যদি আগে বলতাম তাহলে এত কিছু আর হতো না। যা, এখন থেকে আমি তোকে মুক্ত করে দিলাম, তোকে আর আটকাবো না। আর হ্যাঁ, তোর বন্ধুকে বলিস আমাকে ক্ষমা করে দিতে। ভাইয়া বন্ধু কবে পাবো তোদের দেখা, কত স্মৃতি জড়ানো আছে আদরে মাখা। হাত মুঠোর রোজ বিকেলে আড়ালে দিয়েছে ডাক, ভাঙা দেয়ালে মনের খেয়ালে ভিড়েছে পাখিদের ঝাঁক। এক মুঠোর রোজ বিকেলে। হ্যাঁ, আর এইভাবেই আমরা এই দুই বন্ধুর এক অসাধারণ গল্প জানতে পারলাম।